হ্যাঁ ছাত্ররা, আজকে আবার আমি হাজির হয়েছি তোমাদেরকে অনলাইনে ইংলিশ ক্লাস নেব বলে। তো তোমরা তো জানো আমি বর্ণনগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইনে ইংলিশ পেপার 1 নিচ্ছি। আমাদের রামকৃষ্ণ মিশনে ইংলিশ পেপার 1 মানে ইংলিশ বাটারফ্লাই বইটি। এটাও জানো যে বাটারফ্লাই বইয়ের সেকেন্ড টার্মিনালের সিলেবাস পর্যন্ত আমি অনলাইনে পড়িয়ে দিয়েছি। তারপরে আমি আমাদের রামকৃষ্ণ মিশনের ব্লগে যে কোশ্চেন্সের সেটগুলো ছিল 6টা সেটের কোশ্চেন, তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি অনলাইনে করিয়ে দিয়েছি। এখন আমি গ্রামার ধরেছি, এখন সেন্টেন্স পড়াচ্ছি। তা গতদিনেও আমি সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেটটা বুঝিয়েছিলাম, তার আগে সেন্টেন্সের কনস্ট্রাকশন বুঝিয়েছিলাম, সেন্টেন্সের ডেফিনেশন দিয়েছিলাম। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো বুঝিয়েছিলাম প্রথম দিন। তারপরে আমি সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট বুঝিয়েছি। আজকে হবে কাইন্ডস অফ সেন্টেন্স, ঠিক আছে, সেন্টেন্সের প্রকার ভেদ আর কি, সেটা আমি পড়াবো আজকে তোমাদের। ঠিক আছে, চলো আমার সঙ্গে একটুখানি ঈশ্বর স্মরণ করে নাও। যখনই ভিডিওটা দেখো না কেন আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে স্মরণ করবে, ঠিক আছে? তাহলে চলো করো, ঈশ্বর স্মরণ করো। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী মহাদেব, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ, জয় শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী বলরাম, জয় শ্রী সুভদ্রা মা, জয় শ্রী সরস্বতী মা। আশা করি তোমরাও আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে নমস্কার করলে। আমাদের লেসন প্ল্যানটা বলে দিয়েছি, তাহলে চলো এবার ক্লাসে ঢোকা যাবে। তাহলে ছাত্ররা, আজকে আমাদের লেসন প্ল্যান হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ, বাক্যের প্রকারভেদ। তাহলে বাক্যের প্রকারভেদ 5 রকমের বাক্য হয়, সেন্টেন্স 5 রকমের ইংলিশ গ্রামারে। স্টেটমেন্ট 1 নম্বর, কোশ্চেন 1 নম্বর, স্টেটমেন্ট 1 নম্বর, কোশ্চেন 2 নম্বর, কমান্ড 3 নম্বর, কমান্ডের সঙ্গে রিকোয়েস্টও পড়ে। 4 নম্বর হচ্ছে উইশ, আর 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেশন। ঠিক আছে, এই 5 রকম সেন্টেন্সের কাইন্ড আছে, 5 রকম কাইন্ডের সেন্টেন্স আছে। হ্যাঁ, তা স্টেটমেন্ট সাধারণত কি? স্টেটমেন্ট হচ্ছে কোনো কিছু ইনফর্ম করা। তুমি তোমার বন্ধু, বাবা, মা, তোমার বাজারে গেছো, দোকানদারকে কিছু ইনফর্ম করতে পারো, বাজার থেকে ঘুরে এসে মাকে কিছু ইনফর্ম করতে পারো, জানানো, সেই বিবৃতিটাকেই বলে স্টেটমেন্ট। যেমন তুমি তোমার মাকে বলছো, মাদার, অমল ইজ এ গুড স্টুডেন্ট, ডু ইউ নো? তা এই যে তুমি ডু ইউ নোটা বাদ দাও, এই অমল ইজ এ গুড স্টুডেন্ট, এই যে কথাটা বললে, এটা একটা বিবৃতি, এটা একটা তথ্য। সেই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কনভারসেশনে আমরা যত কথা বলি তার মধ্যে কোশ্চেন এবং স্টেটমেন্ট, প্রশ্ন এবং বিবৃতিটাই বেশি থাকে। কেউ কাউকে কিছু প্রশ্ন করলো, তার উত্তরও সেই বিবৃতি দিতে হবে, হি ইজ এ টিচার। কেউ ধরো কাউকে প্রশ্ন করলো যে ডু ইউ নো হোয়াট ডাজ হি ডু? তখন বললে হ্যাঁ, ইয়েস আই নো হি ইজ এ টিচার। এটা একটা, এই যে বললে তুমি হি ইজ এ টিচার, এটা একটা ইনফরমেশন, এটাকে বলে স্টেটমেন্ট। ঠিক আছে, স্টেটমেন্টের পর হচ্ছে কোশ্চেন। এই যেমন একটু আগেই বললাম, ডু ইউ নো হোয়াট ডাজ হি ডু, বা ডু ইউ নো হোয়াট হি ডাজ। ডু ইউ নোটা একটা কোশ্চেন, তারপরে হোয়াট হি ডাজ, তাহলে তুমি কি জানো সে কি করে? ডু ইউ নো হোয়াট হি ডাজ, তাহলে এটা একটা কোশ্চেন। তাহলে এই কোশ্চেন এবং প্রথমে গেল স্টেটমেন্ট, তারপর কোশ্চেন, এরপরে আছে তোমার কমান্ড।
প্লিজ সিট ডাউন, তুমি রিকোয়েস্ট করলে, প্লিজ কথাটা দিলে তারপর রিকোয়েস্ট, এবার প্লিজটা যদি না দাও তাহলে কী হবে? সিট ডাউন, বসো, সিট ডাউন সিট ডাউন ইন দ্য ফ্লোর, অন দ্য ফ্লোর, মেঝেতে বসো, স্ট্যান্ড আপ। এখানে ইউটা উজ্জ্ব আছে, সাবজেক্ট উজ্জ্ব আছে। এই যে এগুলোকে কখনো প্লিজ দিলে রিকোয়েস্ট হয়ে যাচ্ছে, প্লিজটা না দিলে সেটা কমান্ড হয়ে যাচ্ছে, অর্ডার হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কমান্ড। ঠিক আছে, এরপর আছে উইশ, হ্যাভ এ নাইস ডে, মে গড ব্লেস হিম, এগুলো হচ্ছে উইশ। আর একটা আছে এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন মানে হচ্ছে বিস্ময়, ঠিক আছে, বিস্ময় সূচক, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক বাক্য। যেমন হাউ নাইস দ্য সিন ইজ, হাউ নাইস দ্য সিন ইজ, হুররা উই ওয়ান দ্য ম্যাচ। এইগুলো হচ্ছে কোনো কিছু আনন্দ, বা আলাস হি ইজ ডেড নাও, কোনো আনন্দ, কোনো দুঃখ ইত্যাদি আবেগকে বা অনুভূতিকে প্রকাশ করি আমরা। এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এক্সক্লেমেশনস। ঠিক আছে, এই 5 রকমের সেন্টেন্স আছে। তা চলো আমরা একটুখানি ইন ডিটেলে একটুখানি খাতায় দেখাই। ঠিক আছে, দেখো একদম ওপরে আমি সেন্টেন্স কথাটা লিখেছি। সেন্টেন্স কথাটাকে আমি 1 2 3 4 5 এভাবে ভাগ করেছি। খাতায় যখন লিখবে এইভাবেই লিখবে, তাতে মনে থাকবে ভালোভাবে। 1 নম্বরে লিখেছি অ্যাসার্টিভ। আমি সেন্টেন্স কথাটা আর লিখিনি জায়গার অভাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। তলায় লিখেছি দেখো স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে বিবৃতি। 2 নম্বরে লিখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য। তলায় লিখেছি কোশ্চেন। 3 নম্বরে লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধমূলক বাক্য। তলায় লিখেছি কমান্ড, আরও লিখতে হতো কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট। 4 নম্বরে লিখেছি অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছাবোধক বাক্য। এই ধরনের সেন্টেন্সে আমরা সাধারণত আমাদের উইশ বা ইচ্ছাকে বা আকাঙ্ক্ষাকে, কামনা বাসনাকে প্রকাশ করি, এক্সপ্রেসিং উইশ। 5 নম্বরে লিখেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। তলায় লিখেছি এক্সক্লেমেশন। ঠিক আছে, তাহলে এক্সক্লেমেশন মানেটা কি? এক্সক্লেমেশন মানে হচ্ছে চিৎকার, উচ্চ শব্দ, বিস্ময়, হর্ষ ইত্যাদি সূচক শব্দ। ঠিক আছে, এক্সক্লেমেশন মানে চিৎকার, উচ্চ শব্দ, বিস্ময়, হর্ষসূচক শব্দ। ঠিক আছে, আবার কোনো চিহ্ন বিশেষও হয় এক্সক্লেমেশন মানে। এখানে ধরে নাও বিস্ময়সূচক শব্দ বা বিস্ময়সূচক বাক্য। অ্যাকচুয়ালি এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য, আর এক্সক্লেমেশন মানে হচ্ছে বিস্ময়সূচক শব্দ। তা যে সেন্টেন্সে বিস্ময়সূচক শব্দ থাকে, ওয়ার্ড থাকে, যে সেন্টেন্সে এক্সক্লেমেশন থাকে, তাহলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এই 5 রকম সেন্টেন্স আমাদের সেন্টেন্সের প্রকারভেদে এই 5 রকম কাইন্ড বা ধরন আমরা পাই। প্রথমটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে স্টেটমেন্ট। একটা এক্সাম্পল দেখি, বিনয় ইজ এ প্লেয়ার। বিনয় ইজ এ প্লেয়ার, এটা একেবারে পুরোপুরি একটা কোনো ইনফরমেশন, বিবৃতি। ঠিক আছে, এটা হতেই পারে, এটাই অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, এটাও স্টেটমেন্ট। তারপরে করিম ইজ টলার দ্যান রহিম, এটাও স্টেটমেন্ট।
আবার এটা হতে পারে ইট উইল বি বেটার টু গিভ আপ ব্যাড হ্যাবিটস, এটাও স্টেটমেন্ট। ঠিক আছে, তা স্টেটমেন্ট অনেক প্রকারের হয়, স্টেটমেন্ট অনেক প্রকারের হয়। তারপর সানডে ইজ এ হলিডে, এটাও স্টেটমেন্ট। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেনে। একটা এক্সাম্পল দেখো, প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছিলাম বিনয় ইজ এ প্লেয়ার, ওটাকে আমরা কোশ্চেন করব, ইজ বিনয় এ প্লেয়ার। আর একটা হয় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ডব্লিউএইচ ওয়ার্ডে কী হবে, ডব্লিউএইচ ওয়ার্ডের ফরমেশনটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। যেমন হোয়েন আর ইউ গোয়িং টু স্কুল, হোয়েন আর ইউ গোয়িং টু স্কুল, কখন তুমি স্কুলে যাচ্ছ, কখন তুমি স্কুলে যাচ্ছ, হোয়েনটা ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ভার্ব আর, তারপর সাবজেক্ট ইউ, তারপরে আদার্সের মধ্যে পড়ছে গোয়িং টু স্কুল। ঠিক আছে, উত্তরটা কী হবে, উত্তরটা যদি তুমি এইটা দাও, আই অ্যাম গোয়িং টু স্কুল অ্যাট 10 o'clock, মানে আমি স্কুলে যাব 10টার সময়, তাহলে এটা আবার স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে কোশ্চেন্সের অ্যান্সারটা স্টেটমেন্ট। ঠিক আছে, তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে কমান্ড বা রিকোয়েস্ট, কমান্ড বা অর্ডার বা রিকোয়েস্ট। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখো, ডু দ্য সাম কুইকলি, তুমি আদেশ করছো অঙ্কটি তাড়াতাড়ি করো, অঙ্কটি তুমি তাড়াতাড়ি করো। এটা কিন্তু একটা অর্ডার হয়ে গেল। ঠিক আছে, রিকোয়েস্ট যদি করো তাহলে কি হবে, প্লিজ গিভ মি দ্য মিল্ক, প্লিজ গিভ মি দ্য মিল্ক, তখনও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু সেটা অর্ডার বা কমান্ড হবে না, তখন সেটা হবে রিকোয়েস্ট। রিকোয়েস্টও কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ফেলি। তারপরে আছে দেখো এক্সপ্রেসিং উইশ, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের মধ্যে কি আছে, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। অপটেটিভ সেন্টেন্স মানেটা কি, তোমার অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছাবোধক বাক্য, তোমার ইচ্ছা, তোমার আকাঙ্ক্ষা, তুমি সেটা প্রকাশ করছো, এক্সপ্রেস করছো, এক্সপ্রেসিং এ উইশ। ঠিক আছে, মে ইউ বি হ্যাপি, মে ইউ নট ফেল ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, আরও আছে মে গড ব্লেস ইউ, let us go out for a walk, let us go out for a walk, ইচ্ছা প্রকাশ করছো, may you be happy। ঠিক আছে, এগুলো সবই অপটেটিভ সেন্টেন্স। তারপরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি আগেই বলে দিয়েছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন থাকবে। এক্সক্লেমেশন মানে হচ্ছে বিস্ময়সূচক শব্দ। ঠিক আছে,
এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন থাকবেই। এক্সক্লেমেশন মানে হচ্ছে বিস্ময়সূচক শব্দ। তা বিস্ময়সূচক বাক্যে বিস্ময়সূচক শব্দ তো থাকবেই। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন থাকবেই, মানে বিস্ময়সূচক শব্দ থাকবেই, ঠিক আছে? তবেই হবে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হাউ নাইস দ্য সিন ইজ। এই পুরো বাক্যটা একটা বিস্ময় প্রকাশ করছে, এই পুরো বাক্যটাই হচ্ছে বিস্ময়পূর্ণ। তাহলে হাউ নাইস দ্য সিন ইজ, কি সুন্দর দৃশ্যটি, ঠিক আছে? এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল। আরও এক্সাম্পল আছে, আলাস ইউ হ্যাভ নট ওয়ান দ্য ম্যাচ। আলাস ইউ হ্যাভ নট ওয়ান দ্য ম্যাচ, হাই তোমরা খেলায় জেতনি, তোমরা খেলায় জিততে পারোনি, ঠিক আছে? এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে আরও হতে পারে, ব্রাভো ইউ হ্যাভ ওয়ান দ্য টুর্নামেন্ট। সাবাস তুমি প্রতিযোগিতায় জিতেছো। ব্রাভো ইউ হ্যাভ ওয়ান দ্য টুর্নামেন্ট, সাবাস তুমি প্রতিযোগিতাটাই জিতেছো। এটাও কিন্তু একটা এক্সক্লেমেশন প্রকাশ করছে, একটা বিস্ময় প্রকাশ করছে, ঠিক আছে? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আমার মনে হয় না আর কিছু তোমাদের অসুবিধা, যা বুঝতে অসুবিধা আছে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের আর একটা উদাহরণ শোনো, হি রিডস ইন ক্লাস 5, দ্য গার্লস লাভ টু ড্যান্স, দ্য গার্লস লাভ টু সিং। এগুলো দুটো এক্সাম্পল দিলাম। কোশ্চেনের দুটো এক্সাম্পল শোনো, হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? ইজ সি কামিং, সে কি আসছে? ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো উদাহরণ নাও, গো আউট, গো আউট অফ দি রুম, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা রিকোয়েস্ট, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল নাও, মে সি লিভ লং, মে সি লিভ লং, সে দীর্ঘায়ু হোক। গড ব্লেস মাই ফাদার, গড ব্লেস মাই ফাদার। ধরে নাও বাবার অসুখ হয়েছে, তুমি তখন বলছো গড ব্লেস মাই ফাদার। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুটো উদাহরণ নাও, আলাস হি ইজ ডেড, আলাস হি ইজ ডেড, হাই তিনি মারা গেছেন। তারপর আর একটা উদাহরণ নাও, হোয়াট এ ফুল হি ইজ, হোয়াট এ ফুল হি ইজ, কি বোকা সে। তাহলে আমাদের নানা রকম এক্সাম্পল দিলাম আমরা নানা রকম কাইন্ডের সেন্টেন্সের ওপর, এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো
যে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, কোনটা ইম্পারেটিভ হবে, কোনটা অপটেটিভ হবে, কোনটা এক্সক্লেমেটরি হবে, মানে কোনটা স্টেটমেন্ট, কোনটা কোশ্চেন, কোনটা কমান্ড, কোনটা উইশ, কোনটা এক্সক্লেমেশন হবে, তোমরা সেন্টেন্স দেখেই বুঝতে পারবে আশা করি। হ্যাঁ, তাহলে আজকে কাইন্ডস অফ সেন্টেন্স এই সম্পর্কে আমরা জানলাম। সেন্টেন্সের কতগুলো ধরন আছে, কতগুলো কাইন্ড আছে সেই সম্পর্কে আজকে জানলাম, এবং প্রত্যেকটা কাইন্ডের এক্সাম্পল, বেশ কিছু এক্সাম্পল আমরা জানলাম। নেক্সট দিনও সেন্টেন্স করাবার ইচ্ছা আছে, যদি দেখি না তোমাদের গ্রহণযোগ্যতা সেন্টেন্সের ওপরে আর কিছু গ্রহণ করার মতো তোমাদের সেই গ্রহণযোগ্য মানে ক্ষমতা হয়নি, তাহলে আর সেন্টেন্স করাবো না, অন্য চ্যাপ্টার করাবো। আর যদি দেখি না আরও কিছু তোমরা নিতে পারবে, তাহলে আমি নেক্সট দিনও সেন্টেন্সই করাবো। ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই যা যা আজকে বললাম ভিডিওটা ভালো করে শুনবে, দেখবে, শুনবে, দেখাশোনা একসঙ্গে হবে এবং বুঝবে। প্রয়োজনে বারবার দেখবে, খাতায় লিখবে, প্রয়োজনে অন্য গ্রামার বই দেখে বোঝার চেষ্টা করবে, তারপর মুখস্থ করবে, তারপর আরও এক্সারসাইজ নিজেরাই করবে। তা সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনাটা মন দিয়ে করবে, বাবা মার কথা শুনে চলবে। কালকে আবার দেখা হচ্ছে, এখনকার মতো টাটা, গুড বাই।